এঁচোড়ের অনেকগুলো একঘেয়ে পদ খেয়ে যদি একদম বিরক্ত লেগে যায়, তখন এই রান্নাটা কিন্তু অনায়াসে বাড়িতে করে ফেলতে পারেন। খুবই সুস্বাদু আর খুবই জিভে জল আনা একটা লোভনীয় রেসিপি, কিমা এঁচোড়। হ্যাঁ, আমাদের আজকের রেসিপি কিমা এঁচোড়। আর ফুডি দেবজিনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই কিমা এঁচোড় রেসিপি আমরা ঝটপট শুরু করে ফেলবো। কিমা এঁচোড়ের জন্য আমরা এখানে এঁচোড় মোটামুটি 800 থেকে 900 গ্রাম পরিমাণে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এটাকে সামান্য নুন আর হলুদ জলে মা ভাপিয়ে নেবে। সামান্য একটু ভাপিয়ে নিলে এঁচোড়টা রান্না করতে কিন্তু বেশ সুবিধেই হয়। আর এঁচোড়ের টুকরোগুলো দেখুন সাইজটা এরমভাবে কাটলে কিন্তু ভালো লাগবে। আলু কেটে নেওয়া হয়েছে এইভাবেই এঁচোড়ের সঙ্গে সামঞ্জস্য রেখে। আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ এবার মিডিয়াম স্লাইস করে কাটা আর 2টো বড় টমেটো কেটে নেওয়া হয়েছে। এঁচোড় কিমার মেন যে উপকরণ সেটা হলো কিমা। আমরা এখানে মাটনের কিমা নিয়েছি মোটামুটি 200 গ্রাম পরিমাণে। আপনারা চাইলে কিন্তু মাটনের টুকরোগুলোকে কিমা না করে একটু বড় বড় টুকরোও রাখতে পারেন, কিন্তু আমরা মনে করেছি যে এইভাবে কিমা করে দিলে পুরো রান্নায় সবটাই মিশে যাবে আর সবাই সমানভাবে পাবে। তো যাই হোক, কিমাটাকে আমরা ম্যারিনেট করব কিছুক্ষণের জন্য আদা রসুন দিয়ে। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি আর আদাটা একটু কম। 1 চামচ আদা হলে মোটামুটি 1.5 চামচ মতো রসুনের বাটা দিয়ে আমরা কিমাটাকে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা ঢাকা সরিয়ে এর মধ্যে আরও কয়েকটা জিনিস মিশিয়ে দেবো। 10 মিনিট পরে কিমাটার মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে টক দই। পাঁঠার মাংস আমরা এমনিতেই জানি টক দই দিয়ে মাখিয়ে রাখলে খুব ভালো সুন্দর টেস্ট হয় আর খুব নরমও হয়ে যায়। তাই জন্য সামান্য একটু টক দই আর তার সঙ্গে দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই পর্যায়েতেও আমরা কিমাটাকে আরও 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। তাহলে সব মশলার স্বাদটা বা রঙটা ভালো করে কিমার মধ্যে ঢুকে যাবে। রান্নার জন্য এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইতে নিয়ে নেওয়া হলো সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগবে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হলেই প্রথমেই আমরা আলুগুলোকে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু আলুটাকেও সামান্য একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে ভাজতে আর রান্নাটা করতে অনেক সুবিধে হয়। তেলও মোটামুটি কম লাগে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এভাবে আলু ভাপিয়ে আপনারা কজন রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আলুটা যাতে সুন্দর একটা কালার ধরে যায় তার জন্য সামান্য একটু পুরো হলুদ দিয়ে দেওয়া হলো। মোটামুটি গোল্ডেন একটা কালার ধরলে আলুগুলোকে ভেজে আমরা তুলে নেব। দেখুন আলু ভাজা আমাদের হয়ে গেছে। আলুগুলোকে এবার তুলে নেওয়া হচ্ছে। ওই তেলের মধ্যে এবার ভেজে নেওয়া হবে এঁচোড়গুলো। এঁচোড়টাকেও যেটা বলেছিলাম নুন হলুদ জলে সামান্য ভাপিয়ে নেওয়া হয়েছে। খুব বেশি সেদ্ধ করবেন না, কারণ রান্না করার সময় কিন্তু বাকি কাজটা সেদ্ধর কাজটা হয়েই যাবে। তো এঁচোড়গুলোকেও এভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। বেশ একটু লাল লাল রং চলে আসছে। আমরা দুভাগে ভাগ করে এঁচোড়টাকে ভেজে দেবো। একবার একেবারে না ভেজে দুভাবে ভেজে নিলে ভালোভাবে ভাজাটা হয়ে যায়। আপনারা কারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আবেদন রাখবো। আর যারা পুরনো বন্ধু তারা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। এঁচোড় ভাজা হয়ে গেলে সামান্য তেল কড়াই পড়ে থাকছে, তার জন্য আরও একটু তেল অ্যাড করে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 1 থেকে 2টো তেজপাতা একটু কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেজপাতা আর শুকনো লঙ্কার সুন্দর একটা গন্ধ যখন বেরোতে শুরু করবে তার মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা ভেজে নেব তেলের মধ্যে বেশ খানিকক্ষণ। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে, তাহলে একটা সুন্দর কালার চলে আসবে। মোটামুটি গোল্ডেন একটা ব্রাউন কালার একটা চলে এলেই বুঝবো পেঁয়াজটা আমাদের রান্নার জন্য যতটা ভাজা দরকার ততটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা মোটামুটি কালার আমাদের ধরে গেছে। এরপর মাঝখানটা একটুখানি ফাঁক করে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমরা রসুন বাটা আর আদা বাটা। এই রান্নায় রসুনের পরিমাণটা আগেও বলেছি একটু বেশি রাখলে ভালো লাগবে। 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা আমরা এর মধ্যে অ্যাড করেছি। এরপর রসুন আদা আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। আদা আর রসুনের কাঁচা গন্ধটা আমাদের কাটিয়ে নিতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট এইভাবে ভাজতে ভাজতেই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
তাহলে পেঁয়াজের রঙটা কিন্তু সুন্দর হয়ে যাবে। আমরা হলুদ আর লঙ্কা মেশানোর পরেও মোটামুটি 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন, নইলে পেঁয়াজটা কিন্তু একদম পুড়ে যাবে, মশলাটাও পুড়ে যাবে, তখন আর ভালো লাগবে না রান্নাটা। পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবেন। আর 2টো টমেটো কেটে রাখা ছিল, সেটাও দিয়ে দেওয়া হলো। টমেটোটাকে খুব বেশি গলানোর দরকার নেই, মোটামুটি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো এবার ম্যারিনেট করে রাখা কিমাটাকে। আপনারা কে কে এভাবে কিমা দিয়ে এঁচোড় রান্না করেছেন আর কীভাবে করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাটন ছাড়াও কারা অন্যভাবে মানে মুরগির কিমা দিয়েও রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু এটা প্রথম, মানে আমি এটা প্রথম খাবো যে মাটনের কিমা দিয়ে এঁচোড় রান্না। আমি কখনোই এটা আগে খাইনি। আপনারাও কারা কারা আমার মতোই প্রথম এটাকে টেস্ট করবেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে কিমাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন মশলার সঙ্গে। মোটামুটি 8 থেকে 9 মিনিট পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে, যেহেতু পাঁঠার মাংসের কিমা কষতে কিন্তু একটু টাইম লাগবে। আর ভালো করে যত কষানো হবে রান্নার টেস্ট তত বেড়ে যাবে। 7 থেকে 8 মিনিট বাদে নুন আর সামান্য মিষ্টি মিশিয়ে দেওয়া হলো। নুনটা স্বাদ মতো এখনই দিয়ে দেওয়া হলো, আর সামান্য একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। নুন মিষ্টি মেশানোর পরে কষিয়ে নেওয়া হচ্ছে কিমাটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো। যতক্ষণ না পর্যন্ত কিমা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই কষানোর কাজটা করে যেতে থাকবো। 3 থেকে 4 মিনিট পরে দেখুন সুন্দরভাবে পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি তেলটা ভালোভাবে ছেড়ে গেছে। তেল রিলিজ করার পরেই আলু আর ভেজে রাখা এঁচোড়টা এবার কিমার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ওপর থেকে নিচ ভালো করে যাতে কিমাটা মিশিয়ে দেওয়া হয় সেটা ভালো করে লক্ষ্য করবেন। আমরা কিন্তু এখনও অবধি রান্নায় কোনো রকম জল ব্যবহার করিনি আর এখনও করব না। এইভাবে কিমাটাকে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে আমরা 8 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। এইবার দেখুন কত সুন্দর, যে বললাম যে এঁচোড় আর আলুটার যে বাকি সেদ্ধ হওয়ার কাজটা হয়ে যাবে সেটা কিন্তু প্রায় হয়েই গেছে। আর ভালোভাবে সুন্দরভাবে কিমার আর মশলার গন্ধটা কিন্তু এঁচোড় আলুর মধ্যে ঢুকে যায়। আমরা 8 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে আরও একবার নেড়ে নিয়ে তারপর জল অ্যাড করেছি। আপনারা এখানে গরম জল অ্যাড করে দেবেন নিজেদের পরিমাণ মতো, যতটা ঝোল মনে করছেন রাখতে হবে ততটা দেবেন জল। আমি বলবো, আমি সাজেস্ট করবো পার্সোনালি যে এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না, মানে একদম গা মাখাও নয়, মোটামুটি একটু গাঢ় গ্রেভি হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো দেখুন জলটা আমরা কতটা পরিমাণ দিয়েছি, মোটামুটি এখানে 1.5 কাপ মতো জল দেওয়া হয়েছে। ভালো মতো একটু হাই ফ্লেমে আমরা এবার এটাকে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তাহলেই কিন্তু আমাদের এই সুন্দর কিমা এঁচোড়ের রেসিপি একদম পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে। স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেবো খানিকক্ষণ। কতটা সুন্দর দেখতে লাগছে দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। এমন সুন্দর একটা রেসিপি পাতে থাকলে আর কোনো রকম পদই কিন্তু মুখে লাগবে না। এই একটা তরকারি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। ভাত হোক, রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, সব কিছুর সঙ্গে একদম জমে ক্ষীর। দারুণ সুন্দর এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করার আবেদন রইল। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন রান্নার রেসিপির নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায়। আজকের মতো চলি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।